বাহ, এই যে আপনার মুরগি মাংস রান্না করা হবে। এই যে দেখুন একদম দেশি মুরগি। হ্যাঁ, এই যে আপনার দেশি মুরগি মাংস একদম রান্না করা হবে। এর জন্য কিন্তু গরম পানিতে এই যে মুরগি সুন্দর করে ছিলে বেছে নেওয়া হচ্ছে। এই যে ওয়াই প্লেন দিয়েছি না, ওই রাত্রি আমি দেখি বাজার হাট ঘাট সব। এই যে দেখুন একদম কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাংসটা একদম সুন্দর করে মাংস থেকে আপনার পশমগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে, বা পাকফুর যেটা বলে। হ্যাঁ, বাহ, একদম কিছুক্ষণ সময়ের মধ্যে একদম চকচকে পরিষ্কার। হ্যাঁ, ভর্তি করলাম না তখন দেখি। আলু খাচ্ছে না, আপনার এই দেশি মুরগি কিন্তু আগুনে সেক দেওয়া হবে, কারণ আপনার এই যে পশমগুলো যে আছে এই পশমগুলো উঠে যাওয়ার জন্য একদম সুন্দর করে কিন্তু বাহিরে একদম একদম ফেসে নেওয়া হবে পাটায়। হ্যাঁ, পাটায় একদম বেটে ফেসে নেওয়া হবে। আর এর জন্যই কিন্তু এই যে পেঁয়াজ রসুন সব কিছু কুচি করে নেওয়া হচ্ছে।
এই যে আপনার মাংস রান্না করার জন্য কিন্তু এখন পেঁয়াজ আদা সব কিছু কিন্তু এখন পাটায় ফেসে নেওয়া হবে। আর এদিকে আপনার মুরগিটা কিন্তু সুন্দর করে ছিলে বিছে কিন্তু রেখে দেওয়া হয়েছে। পাটা শেষ, হ্যাঁ? আপনার দেশি মুরগির মাংস তো, দেশি মুরগি কিন্তু এমনিতেই আপনার পাক ফোর আপনার ছিলে ফেললে একদম অল্প হয়ে যায়, হ্যাঁ? আসিস কেন কত মানটা এই করলি আসার বাহ, মাংস কাটা প্রায় শেষ, হ্যাঁ? এই যে দেখুন মাংস কিন্তু একদম কেটে বেছে নেওয়া হলো। এখন সুন্দর করে পরিষ্কার করে রান্না করা হবে। তিন ধারা লাগবে তাকতে খালি আসা ডিম আমি কইরে তো বাস তো দিন খাবি মাছ খাবি না একটা ডিম নাম করে দিবে না মাছ খালি খেলাম আজকে তো মাছ খাবো মাছ রান্তাছে আজকেই খাওয়া কাল সকালে আসবি না আবার পকাছে আবার সারা এখন রান্নায় চলে আসলাম প্রিয় ভিউয়ার্স। এই যে এখন কিন্তু আপনার রান্না শুরু করা হলো। এই যে চুলায় কিন্তু আপনার সেই কাঠখড়ির আগুন জ্বলতেছে, আর এদিকে আপনার সব কিছু কেটে বেছে একদম বাটা মশলা করে নেওয়া হয়েছে। আর এখন আপনার কিছু গুঁড়া মশলা করা হবে। তুই ভাত খা গাঁজর আবি তুই ভাত খা সানুন খা এই যে মাংসটা কিন্তু আপনার একদম সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এই যে দেখুন
কাজ করে গেলে বাড়ি কারে মারবি তুই হ্যাঁ তুই বাড়ি কিনে সিল আসলিসলি আমরা দিয়ে গেছিলাম আসবে আগে কয় না আমি কই আমি আর নাই সিলাস বুঝাই ওই বারমার বন্নি করতেছে এই বাড়ি কিনে ভেজবেন একটা সিলাস লিখবেই তো যে সিলাস যে একটা বড় বড় আমি হাঁস দেখি আমার মাথা খারাপ হয়ে গেছে মন তো লিতু নিয়ে রে ওই গেল রে তাল দিছি লাগা তালে তো দিলই না নিয়ে করছিলি না বইনা করছিলি আমি নিয়ার করছিলাম না তালে না কোনো মই তো খাই দেবো কিছু না তাই তো বন্নি করতেছে আমাদের কইলো বারমার বন্নি বারমাইতে লাগবো চা ওই বন্নি আইছিল ওই বন্নি রে কইছে এই ধরো পানি আমি ধরি নাই আমি খালি করতেছি মনে নাই বন্নি নাই বাড়ি না আমার আমরা গেছি ওকে শুনছে আমার ভাইদের মুখে এমনি এই যে দেখুন একদম মশলাটা এখন বাটা মশলাটা দিয়ে দেওয়া হলো আর এভাবেই কিন্তু ঠিক এই যে মশলার সাথে তেলের সাথে সব কষানো হবে ভাই আর বোন দেখতে বাহ এই যে আপনার বাটা মশলা দেওয়ার পর এখন এই যে গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া দেখুন আপনার দেশি মুরগির মাংস রান্না করলে এটা কিন্তু বেশ ঝাল ঝাল করে রান্না করতে হয় একদম অনেকক্ষণ ঝাল করতে হয় কারণ দেশি মুরগির মাংস আপনার যত সময় নিয়ে জাল করা হবে ঠিক মশলাটা আপনার মাংসে ঢুকে যাবে আমি বাড়ি বাড়ি খালি এই হাঁস দেখতেছি আর খালি বাঘ নাইতেছে ওই খালি চুতে একটু পালাম না লবণ দিছিলাম এই যে লবণ দিয়ে দেওয়া হলো সব কিছু দিয়ে কিন্তু আপনার বই না 300 টাকার কথা 100 টাকা দিয়ে গেছে সুন্দর করে কিন্তু মশলাটা এই যে কষানো হচ্ছে আর এভাবেই মশলা কষিয়ে নিয়ে আপনার এখানে মাংস দিয়ে দেওয়া হবে প্রিয় ভিউয়ার্স আছে বহরে কিন্তু একদম দেশি মুরগির মাংস ঝাল ঝাল একদম ঝুল দেশি মুরগির মাংস রান্না করা হচ্ছে আর আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি আমরা প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু বহরে এই যে আপনাদেরকে দেশি মুরগির মাংসের ঝুল তরকারি রান্না করে দেখাচ্ছি কষানো মশলায় এখন মাংসগুলো দিয়ে দেখুন একদম কিন্তু উলট পালট করে দেওয়া হলো আর ঠিক এভাবেই মাংসের সাথে মশলাটাকে আবারও কষানো হবে হ্যাঁ এই যে কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো যেন মশলার সাথে মাংসটা আরো সুন্দর করে কষানো হয় আর এটা এখন ঢেকে দেওয়া হবে আর এরপর কিছু পরিমাণ পানি দিয়ে বেশ সময় জাল করলেই কিন্তু আপনার রান্না হয়ে যাবে দেশি মুরগির মাংসের ঝুল তরকারি
তুমি আমার বুইন্দার সাইডে দিবি কি যে বললে? মাই মার তো চুলি সব উঠি ফেলছে খালি চুল ধরে আপনার খালি মারে আমার খালি মারে এই যে দেখো না কপাল কাইতে আপনার সাথে পারে আপনার সাথে পারে আমি কুনার তাই নাকি আমি বেশি মোটা না শক্তিশালী না ওইতে শক্তিশালী একটা দেবে সেই জায়গা ফাইটে যাবে কে আপনাকে আসলে কি মারে সত্যি মারে বাহ মাইর খাই কি মিথ্যা কথা কব ভাই না আপনাদের মধ্যে যথেষ্ট মহব্বত দেখি আমি দেড় পরে কি ঝগড়া হয় সতীন ছিল না 203 ছিল আপনার আগে আরো 203 ছিল আর ওর খালা তো বুইন্ডে বিয়ে করছে না আপনার উনি কয়টা বিয়ে করছে 2টা বিয়ে করছে আরো 2টা বিয়ে করছে আপনি 3 নাম্বার আমি ছোট ঘরে কিনা আরেক জায়গায় চলে গেছে ওর খালা ওনার রাইখা আরেকজনের সাথে চলে গেছে ওইদিকে বাচ্চা কাচ্চা নাই তাহলে আপনার দিকে বাচ্চা হচ্ছে 2জন তাহলে এখন আর কোনো নাই আর বউ নাই আপনি একাই খরিচ দেয় না কিছু দেয় না কেউ দেয় না আপনাদের এলাকার দেশে গ্রাম থেকে এটা মুড়ি কি উপলক্ষে নিয়ে আসছিলেন সিঙ্গে লাগিয়ে লিয়াইছি সিঙ্গা লাগিয়ে এখন সিঙ্গা লাগিয়ে কত টাকা নেন সিঙ্গে লাগালি 500 1000 500 টাকা 1000 টাকা এখন আর দাঁতের পোকা ফেললে 500 পোকা তুলি 1000 1000 টাকা 1000 500 600 700 800 মানে যার কাছে যেমন নেওয়া যায় গরিব ধনী বাসে 300 400 বাহ এই যে দেখুন প্রায় মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর কিছুক্ষণ পর আর একটু পানি দিয়ে আমার শাউরিরাও কইছে আমি আইছে বল আপনার ঝুল তরকারি রান্না করা হবে আমি তো কাইগো আমি তো কলাম না কি কথা বাহ কষানো হয়ে গেছে হ্যাঁ এই যে এখন পানি আর একটু ভাজা ভাজা হবে তারপর ঝুল দেওয়া হবে আমাকে বাড়ি গলি আরো ভালো হইতে দেখি বল নাচা নাচি দেখে না নাচা নাচি না বাহ এই যে একদম বিকাল থেকে কিন্তু আমরা রান্না শুরু করছি আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে একদম মাংস কাটা বাছা তারপর কিন্তু রান্না করা এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার এই যে এদিকে কিন্তু মাংসর সাথে মশলাটা বেশ কষানো হইলো অনেক সময় জাল দিয়ে কিন্তু কারণ দেশি মুরগির মাংস অনেক সময় কষাতে হয় জলটা মামা আইছিল না ফেরি ঘর গেল আমরা কার সাথে এখন কিছু পরিমাণে পানি মৌ কিংবা ঝোল যেটাই বলুন দিয়ে দেওয়া হইলো আর এখন বেশ সময় জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে দাদি লেছিস ও দাদি তুই লেছিস কি প্রতিদিন তুই লেছিস এখন ঠিক আছে হলদি মশলা এই যে সবকিছু ঠিকঠাক আছে দেখুন এই যে এখন কিন্তু আপনার পানি দিয়ে দেওয়া হলো ওই তুই গায়ে গেছে খাসটি করে গেল পাইছে দেখলা দি গরজ এই যে এখানে কিন্তু আপনার মশলাগুলো একদম সুন্দর করে ফেসে নেওয়া হচ্ছে সেই ভেজে নেওয়া গরম মশলাগুলো কেউ আপনার ছেঁচনিতে গুঁড়া করে নেয় আবার এই আপা কিন্তু আপনার পাটায় ফেসে আপনার মশলা তৈরি করে নেয় এটা খুব অল্প সময়ে খুব দ্রুত মশলা হয় এই যে দেখুন কত সুন্দর মশলা হয়ে গেল
আর এই মশলা কিন্তু আপনার মুরগির মাংসের রান্নার শেষ অংশে দিয়ে দিলে কিন্তু একদম রান্নায় এক্সট্রা একটা স্বাদ ঘ্রাণ চলে আসবে। ফিরে বাপ বলছিল এই যে দেখুন এখন কিন্তু সেই বেটে নেওয়া গরম মশলাটা দিয়ে দেওয়া হইলো। আর এভাবেই কিন্তু আপনার রান্না হয়ে গেল আজকে দেশি মুরগির মাংসের ঝুল তরকারি, একদম ঝাল ঝাল বাটা মশলা দিয়ে কিন্তু ঠিক এভাবেই আজকের বহরে রান্না করা হলো দেশি মুরগির মাংসের ঝুল তরকারি। একটু ঝোল না হলে খাবে কেমনি? না, আপনার দেশি মাংসের ঝুল একটু থাকতেই হয়। আর পোলট্রি মুরগি সেটা আপনার কষা কষা ভুনা তরকারি রান্না করতে হয়। এই যে শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না। তাহলে আপা আজকে আসি, দেখা হবে ওই যে তোমার আগামী কি দিন। করা